যিনি মরিয়ান বলিয়ান সর্বশক্তিমান, যার বিনা অনুমতিতে সূর্য উদিত হয় না, অস্ত যায় না, তার উপরে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তার পরপর করা যদি স্থান থেকে থাকে সেই মহামানব, মক্কার বাতি, মদিনার জ্যোতি, মা আমিনার লাল মরুর দুলাল, তার উপরে লক্ষ কোটি দরুদ নাযিল পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমার বয়ানের মূল উদ্দেশ্য হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাদের ভালোবাসা। এক মুনাফিক আর এক কাফের একটা জমি নিয়ে খুব ঝগড়া হচ্ছে। বেশ অনেকক্ষণ ঝগড়া হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল যে চলো মুহাম্মাদের কাছে চলো, মুহাম্মদ যে সিদ্ধান্ত করে দেবে সেই সিদ্ধান্তই ফাইনাল। তারা দুজনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এবং সবকিছু বিচার দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিল যে এই জমিটা হলো কাফের। তারা মেনে নিয়ে সেই মুনাফিক আর কাফের দুজনা বাইরে চলে আসলো। এসে সেই মুনাফিক বলছে যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানি না, নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে ফের ঝগড়া শুরু করলো এবং তারা শেষ ফয়সালা করলো যে চলো ওমরের কাছে, ওমর যেটা বলবে সেটাকেই মেনে নেব। তারা দুজনা ওমর রাদিয়াল্লাহু ঘরে গেলেন, দেখলেন বাইরে দাঁড়িয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু কাছে পুরোপুরি বিচার দিলেন। শেষে সেই মুনাফিকটা হঠাৎ বলে উঠল, আপনার কাছে বিচার দেওয়ার আগে আমি মুহাম্মাদের কাছ থেকে ঘুরে এসেছি। মুহাম্মদ ফয়সালা করলো যে এই জমিটা আমার, কিন্তু এই ব্যক্তি আমাকে মেনে নিচ্ছে না, এই ব্যক্তি সেই বিচারকে মানছে না, বলছে আমি মুহাম্মাদের কথা মানি না, এখন আমার ওমরের কাছে যাবে। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ দুটো লাল হয়ে গেল এবং চুপচাপ ঘরে চলে গেল। তলোয়ার বার করে নিয়ে আসলো। সেই কাফের ভয়তে থরথর করে কাঁপছে, বলছে আমার জমির দরকার নেই, দয়া করে আমাকে ছেড়ে দাও। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যে ব্যক্তি আমার মুহাম্মাদের কথা মানলো না তাকে এই দুনিয়া থেকে কোনো লাভ নেই, সেই মুনাফিককে বলা থেকে আলাদা করে দেব। সাহাবারা কতই না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটা মানেনি বলে তাকে কতল করে দিল। আর আজকের সমাজে দেখলে দেখা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সোশ্যাল মিডিয়ার সামনে এসে কত রকম ভাবে গালাগালি করছে। আজকের আই লাভ মুহাম্মদ লেখার জন্য আমাদেরকে জেল খাটতে হচ্ছে। আজকের আই লাভ মুহাম্মদ লেখার জন্য আমাদেরকে জেলে নিয়ে যাচ্ছে। তার জন্য কোনো মুসলমানের প্রতিবাদ নেই, তার জন্য মুসলমানের কোনো রকম প্রতিবাদ হচ্ছে না। আজকে দেখো বড় বড় টিএমসির মিটিং হচ্ছে, কত হাজার হাজার লোক হচ্ছে। আজকে সিপিএমের মিটিং হচ্ছে, কত হাজার হাজার লোক হচ্ছে। আজকের ফাংশন হচ্ছে, কত হাজার হাজার লোক হচ্ছে। কিন্তু আই লাভ মুহাম্মদের জন্য প্রতিবাদের জন্য সেই ব্যক্তিদের খুঁজে পাওয়া যায় না। যারা টিএমসির মিটিংয়ে গিয়ে নাচে, তারা টিএমসির মিটিংয়ে গিয়ে বাজারে থাকে যে আমরাই সব দিদির পাশে আছি। আজকের কেউ তো বলছে না যে আমাদের জানার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিল, সেই ব্যক্তির নামে আজকে গালাগালি হচ্ছে। আমি মুসলমান হয়ে বলতে পারি, আমি মুসলমান হয়ে আমি আই লাভ মুহাম্মদের প্রতিবাদ করব, এমন মানুষ দেখা যায় না। আজকে 10 টাকার জন্য যারা নেতাকে তার পিছনে ঘোরে তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকে যার জন্য আজকে দুনিয়ায় এখনো বেঁচে আছো, যে ব্যক্তি আজকে মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে পড়ে আসবে ইয়া উম্মতি করে কাঁদছে, তার নামে কোনো প্রতিবাদ হচ্ছে না, তার আজকের আই লাভ মুহাম্মদ লেখার জন্য কোনো প্রতিবাদ হচ্ছে না। আরে ভাই, ওই যে তুমি যে নেতার জন্য ছুটছো, যে নেতার জন্য তোমার মুসলমান ভাইকে মারছো, আজকে যে নেতার জন্য তুমি হাদিসের খেলাফ করছো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তোমার সুপারিশের জন্য আল্লাহর কাছে কাঁদবে আর বলবে ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে। আজকে সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানছো না, তার একটা সুন্নাতকেও মানছো না। তোমরা আজকে দুনিয়া করে টাকার পিছনে পড়ে আছো। একটা বড় ভাবলে না তোমারও বড় কাজ আছে, তোমারও বিচার হবে। সেই দিন তোমার পাশে কে থাকবে? না তোমার
এবার আমার সংক্ষিপ্ত বাণী ইতি করলাম। ওয়াকিল জামান আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ভাই জাহিদ